জিজ্ঞেস করেন। সোহেল ভাই, আপনি এই দেশে এসে কেমন লাগতেছে? আপনার অনুভূতিটা কিরকম বলেন? আমার অনুভূতিটা, আমি অন্য দেশে আরও গেছি ইনশাল্লাহ, কিন্তু এখানে এসে আমি গতকাল থেকে আজকে পর্যন্ত এখনো পর্যন্ত আমার খুবই ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। পরিবেশটা খুবই মধুরময় এবং মানুষজনের সাথে যেগুলি মিশছে লোকাল মানুষ তাদের সাথেও ভালো লাগছে। এমনকি পুলিশ, দেশে পুলিশ অফিসারগুলিগুলো করলাম, ছাত্রছাত্রীদের সাথে চলছি, এরা খুবই মনমানসিকতা ভালো এদের। যদি কারো ইচ্ছা থাকে এসে ভিজিট করা পারেন, অল্প টাকার মধ্যে দুবাই থেকে এখানে আসা খুব একটা টাকা লাগে না, সামান্য কিছু টাকা হলে 8,000 যাইতে পারা। আর এখানে কোনো এয়ারপোর্টে কোনো নাই, আইডি হইলে এয়ারপোর্টে ঢোকা পারবেন। চিপের মধ্যে রুম ভাড়াও তেমন না, হোটেল ইনশাল্লাহ যদি 1200 থেকে 1500 টাকা হয় আপনার এমিরেতে দিরহাম, তাহলে আপনারা স্বেচ্ছা আসতে পারেন, 4-5 দিন থেকে যেতে পারেন। তো ভাই, এইখানে যে আপনি আসলেন, আসার পর আপনার সবচেয়ে বেশি কোন জিনিসটা বেশি ভালো লাগছে সেটা একটু বলেন। এখানে আসার পরে আমার অ্যাকচুয়ালি যে এই জায়গাটা আসছে, বাজারটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, দুর্গন্ধমুক্ত। এখানে ভালো লাগলো। এখন আমাদের দেশে যেমন দুর্গন্ধযুক্ত যে জায়গা, বাজার টাজার গেলে জনবহুল ক্রাউড থাকে, এখানে সেটা নাই ইনশাল্লাহ। আমি এখানে ভালো লাগতেছে, যেমন আমরা যে হোটেলে উঠছি সেটা অনেক ভালো জায়গা। ভাই, এই দেশের যে টাকা, বাংলাদেশের টাকার সাথে আর এই দেশের টাকার মধ্যে একটা ইন্টারেস্টের ব্যাপার আছে, সেটা একটু বলেন। এখানে আপনার টাকা যে আমরা কাউন্ট করতে যাই, এটা খুবই মানে কনফিউজের মধ্যে থাকি, কারণ এখানে সর্বনিম্ন হচ্ছে 2,000 টাকার নোট আর সর্বোচ্চ 1 লাখ টাকার নোট। তো এই জিনিসটা নিয়ে আমরা একটু কনফিউজ থাকি, যখন বলে এত টাকা, যেমন ট্যাক্সি ভাড়া যায় 1 লাখ করে দেখায় 100। তো এই জিনিসটার ভিতরে আমরা কনফিউজ থাকি আর কি। তো মানুষ যখন এখানে আসবো তখন তারা আসলে এই টাকাটার মধ্যে, যখন টাকাটা হিসাব করব, তারা একটু আর দিক নির্দেশনের মধ্যে পড়ে যাব। এর জন্য আপনি কিছু বলেন। রাইট, যখন টাকা আপনারা চেঞ্জ করবেন এয়ারপোর্ট থেকে, তখন দেখা গেছে আসার পরে একটু কনফিউজের মধ্যে থাকবেন, জিনিসগুলি একটু কেয়ারফুলভাবে চলতে হবে আর কি। আমরা টাকা পয়সার এই হিসাবটা আর কি। এখানে তো টাকাগুলি অনেক, নোটগুলি 1 লাখ, 50,000, 20,000, 10,000, 5,000, 2,000, আবার কয়েন্সও আছে। সো সব মিলাজিলে আর কি একটু কেয়ারফুল থাকতো সবাই। এইখানে আপনি একটা জিনিস খেয়াল করছেন, এখানে বেশিরভাগই মানুষ বিভিন্ন দেশ থেকে এখানে ঘুরতে আসছে। তো এখানে ঘুরতে আসছে, যারা আসছে তাদের মানে কেমন লাগতেছে তাদের ব্যাপারে কিছু বলেন। না, এখানে তো সবাই নিরাপদ বোধ করে, সম্ভবত এখানে সেফটি আছে, যে কারণে হয়তো মানুষজন এখানে একবার আসলে দ্বিতীয়বার আসার চেষ্টা করে, কেননা এখানে ওরকম স্ক্যামার নাইকে, নিরাপদ আছে। তো এখন আমরা এই ধরনের কোনো বিপদে পড়িনি, আমরা 5 জন আইছি ইনশাল্লাহ, সম্ভবত ভালো হয়। ট্যাক্সিদের তাদেরও জিজ্ঞেস করছি, তারাও বলছে না, স্ক্যাম নাই, এখানে নিরাপদ আছে, আপনি আপনার মতো চলেন, আপনার কেউ ডিস্টার্ব করবো না। এমনকি লোকালরা, আপনি যদি কোনো সমস্যা করেন, লোকাল ছাত্ররা আছে, এরা আপনার হেল্প করবে যদি জিজ্ঞেস। এখানকার আইন বিভাগ বা পুলিশ, তাদের ব্যবহার কীরকম? তারা আমরা যেমন রাস্তাতে আসছি, আমি একজনের কাছে সাহায্য চাইছি যে মেট্রো স্টেশন যাবো, সে আমি জিজ্ঞাসা করলে কই যাবে, আমি বললাম বাজারে যাব, সে আমার এই সুন্দর লোকেশনগুলো এইভাবে যাও। খুবই ভালো, এরা হেল্পফুল এবং এর সাথে হ্যান্ডশেক করলো এবং সাহায্য করছে, এরা ভালো। তো আপনি নেক্সট কোন দেশে যাওয়ার ইচ্ছা আছে? ইনশাল্লাহ এখান থেকে তাজিকিস্তান ইনশাল্লাহ যাব আগামীকালে 12টার দিকে আমরা হোটেল থেকে বাইর হবো ইনশাল্লাহ। তাজিকিস্তান কখন যে পৌঁছাবো জানি না, ওখানে আমরা হোটেল বুকিং করে রাখছি ইনশাল্লাহ। বিষয় করা আমরা বাই বর্ডারে চলে যাব। তো আপনার সাথে এখানে সফরে কে কে আসছে, তাদের নামগুলো যদি আমরা বলতেন। আসছি 5 জন আসছি এখানে। আমরা আসছি, আমি সুহেল, দীপু, সাইফুল ইসলাম, ফয়সাল আহমেদ এবং আমার নামের নাম সুহেল ভাই। আমরা 5 জন আসছি। আমরা জাহিদ ভাই, আমাদের গ্রুপ আছে, এর কারণে আসছি। খুবই হেল্পফুল মানুষ এবং খুবই আমি স্যাটিসফাই ফর জাহিদ ভাইয়ের রেফারেন্সে আমরা আসছি এখানে। আমাদের মেন উদ্দেশ্য আরও ভিজিট করব এবং জাহিদ ভাইয়ের রেফারেন্সে ভিজিট করব। সব মিলে তাহলে আপনি এই দেশটার প্রতি অনুভূতির অনেক ভালো, তাই না? আলহামদুলিল্লাহ। ঠিক আছে ভাই, আপনি যে কথাগুলো বললেন ধন্যবাদ। আরও আপনার দ্বারা অনেক মানুষ উপকৃত হবে এখানে আসার জন্য। আমরা এখানে যারা যারা আসবেন তাদের শুধু একটা কথা বলবো, আপনারা না আসলে বুঝতে পারবেন না এই দেশটা কত সুন্দর, এই দেশের মানুষগুলো কত ভালো। আপনারা আসেন, আসলেই বুঝতে পারবেন। থ্যাংক ইউ ভাইয়া, ধন্যবাদ আপনাকে।